জন্য আমার যত সব জ্বালা হয়েছে। মরতে পারস না, হ্যাঁ? গাড়ির তলে পড়ে মরে গেলেও তো 22,000। আন্টির এখানে বসা রেখে আমি রান্না করতে গেছিলাম, আয়সা দেখি আন্টি আর নাই। কি বলো? আন্টি নাই মানে? তুই আমার বাড়িতে ভাত খাইতেছস না? ওই তুই খারা, তোর আজকে দেখ আমি করি। এই দেখুন, কি হলো? মা তোমার আজ চাকরিতে প্রথম যাচ্ছিস, বাবাকে বলে যাবি না? বাবা তো কখনো আমাকে বলে কোনো কাজ করেনি যে আমি আজ বাবাকে বলতে যাব। মা, আমার প্রতি তোর এত অভিমান কেন রে মা? অভিমান না, এটা রাগও না, এটা যে কি আমি নিজেও জানি না। না রে মা, এভাবে বলিস না, আমার বুকটা ভেঙে যায়। তুই আমার একমাত্র মেয়ে, আমি তো বেঁচে আছি শুধু তোর মুখের দিকে তাকিয়ে। চুপ থাকো বাবা, তুমি তো কোনোদিন মা হারাওনি, তুমি কি করে বুঝবে? সেদিন মনে ছিল না যেদিন আমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে? থাক, সে কথা আর আজ বলতে চাই না। না মা, এমন করে বলিস না, আমাকে একটু বোঝার চেষ্টা কর। আমি তো একা রে মা, তুইও যদি আমাকে এইভাবে এড়িয়ে চলিস, আমি কাকে নিয়ে থাকবো বল? ভালো থাকো বাবা, আমার সময় হয়ে গেছে, সময় মতো ওষুধ খেয়ে নিও, আমার দেরি হয়ে যাচ্ছে। মা তোমা, আমাকে তুই একটু একটু বুঝলি না রে মা? আমার এই ভিতরে যে কত কষ্ট রে মা, তুই একটু বুঝার চেষ্টা করলি না? দোষ কি আমার একারই ছিল রে মা? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো রে মা? আমি কাকে নিয়ে বেঁচে থাকবো? এই যে কি শুরু করছিস তুই, হ্যাঁ? কান্নাকাটি কেন করতেছিস? আমার খিদে লাগছে। সারাক্ষণ শুধু খিদা লাগছে খিদা লাগছে। আই, তোর জ্বালায় কি বাড়িতে শান্তি মতো একটু থাকতে পারবো না? এই যে বাজার করে নিয়ে আইছি, তোরে তো আমার স্বামী আইনা আমার বাড়িতে রাইখা গেছে, একটা বাজারও করে দিয়ে যায় নাই। তোর জন্য আমার যত সব জ্বালা হইছে। মরতে পারস না, হ্যাঁ? গাড়ির তলে পড়ে মরে গেলেও তো 22,000। তা না, আই কাঁদবি না একদম, চুপ। কইলে আরো বেশি করে। আমার হচ্ছে যত জ্বালা, আমি নিজে জ্বালাই বাঁচি না, আরেকজন এসে মরছে আমার বাড়িতে। খিদে লাগছে। শুধু পারি না আমার স্বামীর কারণে। রাইনা রাইখা গেছে, আমার স্বামী এসে জিজ্ঞেস করলে কি উত্তর দিমু? তার জন্য তোর মারতে পারি না, তা না হইলে তোর কবে খাবারের মধ্যে বিষ মিশাই মাইরা ফেলাইতাম। আমার খিদে লাগছে, আমার খাওয়াতে
করবেন না, আমি আছি তো আপনার পাশে। আমি যতক্ষণ পর্যন্ত আপনার পাশে থাকবো, আপনার ছেলে আপনাকে কিছুতেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবে না। আপনি নিশ্চিন্ত থাকুন, আর এভাবে কান্নাকাটি করবেন না। ফোনটা আপনার ছেলেকে দেন তো, কথা বলবেন আমার সাথে। তাহলে তাকে বলে দেন, সে যদি আমার সাথে কথা বলতে নাই চায়, তাহলে কিন্তু আমি থানা থেকে লোক পাঠাবো। ঠিক আছে, দেন। হ্যালো, কাবিলা সাহেব, আমি যতদূর জানি আপনি ভালো একজন ব্যবসায়ী, টাকা পয়সার অভাব নেই। আপনার মা কতটুকুই খায় পরে, এতটুকু পর্যন্ত আপনি তার ভরণ পোষণ করতে পারছেন না। আর সেই ছোটবেলা থেকে আপনার মা আপনার যন্ত্রণা সহ্য করে আপনাকে লালন পালন করেছে, এখন বড় হয়ে এই প্রতিদান দিচ্ছেন। আপনাকে ভদ্র ভাষায় বোঝাচ্ছি, আর এমন কোনো কাজ করবেন না যেন আমার আপনার বাড়িতে আসতে হয়। ঠিক আছে। আমি একজন দায়িত্ববান পুলিশ অফিসার। কারো মা, কারো বোন, কারো ভাই হারিয়ে গেলে তাদের খোঁজ এনে দেই। কত কিছু করি, সন্ত্রাসী, ডাকাত, চোর, মাফিয়া। অথচ আমি আমার মাকে এত বছর ধরে খুঁজছি, তাকে আমি পাচ্ছি না। আর এদের কাছে মা আছে, কিন্তু এরা এদের মাকে মর্যাদা দিতে পারছে না, সম্মান দিতে পারছে না। যার যেটা নেই সে সেটার অভাব ঠিকই বোঝে। এই বুড়িটা আবার কই গেল? এই বুড়িটার জন্য আমার কথা শুনতে হইব। কে কইছে এই বুড়িটারে বাড়িতে আনার জন্য? এই বুড়িটারে বাড়িতে আনার পর থেকে আমার হইছে যত জ্বালা। বুড়িটা যে কোন দিকে গেছে স্বামী এসেই জিজ্ঞেস করবো যে বুড়িটা কই, তখন আমি কি উত্তর দেব? জামু চাই তাহুকা, বুড়িটাই বাড়ি থেকে বিদায় হইলেই আমি বাইসা যাই। কবিতা, কাজ করতেছো? কবিতা, আন্টি কোথায়? কেন, আন্টির কি দরকার? আরে জানো না, ভালো একজন ডাক্তারের খোঁজ পেয়েছি, বুঝছো? উনি বলেছে যে ওনাকে সুস্থ করতে পারবে। তা তো বুঝলাম, কিন্তু হয়েছে কি জানো, আন্টির এখানে বসা রেখে আমি রান্না করতে গেছিলাম, আয়সা দেখি আন্টি আর নাই। কি বলো? আন্টি নাই মানে? কই জানো চলে গেছে, ওনার খিদা লাগছে, আমি বাজার থেকে বাজারও নিয়ে এলাম, রানতে গেছি আর আয়সা দেখি নাই। তুমি কি একটু খেয়াল রাখবা না? তুমি রান্না করতে গেছো, ওরা ঘরে রেখে দিতা। আর শোনো, আজকে তো আমার মা থাকতো, তোমার শাশুড়ি বেঁচে থাকতো, তুমি কি ওনার সেবা যত্ন করতে না? দেখো, আমি তো আর কিছু কই নাই, তুমি ওনারে নিয়ে এসে আমি সুন্দর মতো এই বাড়িতে ওনারে রাখছি, আমি তো ওনার যত্নও করছি, কিন্তু উনি যে কই চলে গেছে আমি জানি না। আমি এত কিছু জানি না, ওনাকে কিছু খুঁজে না পেয়ে আমি তোমার খবর আছে এটা বলে দিলাম। আরে তুমি একটা মহিলার জন্য আমার সাথে খারাপ ব্যবহার কেন করছো? হ্যাঁ দেখো কবিতা, ওনাকে আমি মায়ের মতো করে জানি, কারণ ছোট থেকে আমার মা নেই। তুমি জানো আমি মায়ের প্রতি কতটা দুর্বল। আর তাছাড়া উনি একজন পাগল মানুষ, ওনার যদি দেখাশোনা ঠিক মতো না করতে পারো তাহলে কীভাবে হয় বলো? আর কখন কোথায় গেছে, কখন বের হয়েছে তুমি জানো কি? মানে উনি তো অনেকক্ষণ আগে বের হয়ে গেছে, আর আমি আশেপাশেও খুঁজছি, আশেপাশে কোথাও ওনারে পাই নাই, আমি আর কি করবো কও? এমনটা বললে কি হয় বলো? আমার কত ইচ্ছা, আর ওনার জন্য আমি ডাক্তার ঠিক করেছি, ওনার চিকিৎসা করবো, উনি সুস্থ হবে, আর উনি সবসময় আমাদের এখানে থাকবে, আমার মা হয়ে থাকবে, তোমার শাশুড়ি হয়ে থাকবে। তুমি যে কেন অবহেলাটা করলে? আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় খুঁজতে যাচ্ছি, যদি ওনাকে না পাই তাহলে তোমার খবর আছে, মনে রেখো। আরে এই সামান্য একটা পাগলির জন্য আমার কথা শুনতে হইতাছে। কই যে গেছে এই পাগলিটা কে জানে? আল্লাহ, তুমি এক কাজ করবা, এই পাগলির রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মাইরা ফেলাইবা, তাইলে এই ঝামেলা থেকে আমি মুক্তি পাবো।
তোর আজকে দেখ আমি করি লাঠি কো এই এই দাঁড়া আর কোন না ভাঙছি দেখছো মুরগির খোয়াটা ভেঙে গেছে। কতদিন কইছি মুরগির খোয়াটা ঠিক করার জন্য, আমার কোনো কথা ওনার গায়েই লাগে না। তা লাগবে কেন? একটা পাগল এই! কি হইছে? বকুল ভাই কি হইছে? কবিতা দেখ এই পাগলির বাচ্চা পাগলি আমাকে ঘরে ঢুকছে, ঘরে ঢুকে ভাতের পাতিলটা নিয়ে দেখ কেমন দৌড় বেড়ে পড়ছে। এবার তুই ক মেজাজটা কেমন গরম হয় না? বুঝতে পারছি বকুল ভাই, রাগারাগি করেন না। আমি জানি আপনার মেজাজটা অনেক গরম হয়ে গেছে। আপনি তাহলে যান, আমি পাতিলটা দিয়ে আসবো। ঠিক আছে আমি যাইতেছি, কিন্তু শুন এই পাগলি কবে বড় একটা অঘটন ঘটে ফেলাবো তখন দেখবি তখন থানা পুলিশ করতে হইব। তা তো বুঝতে পারতাছি, কিন্তু কি করবো কন? আমার স্বামীটারে তো বুঝাইতে পারি না, তারে বুঝাইলেও বুঝে না। যাই হোক আপনি যান। আমি যাইতেছি, কিন্তু শোন এই পাগলিরে বাইরে থেকে বাইর করার ব্যবস্থা কর, নাহলে কিন্তু তোরা বিপদে পড়বি করে দিলাম। ঠিক আছে। এইসব ঝামেলা আমার আর সহ্য হয় না। একদিকে স্বামীর কথা শুনতে হয়, আরেকদিকে এলাকার মানুষের কথা শুনতে হয়। কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাবো। দেখুন ম্যাডাম, আপনি যেভাবে পারুন না কেন ওনাকে খুঁজে বের করুন। ইস, আমি আপনাকে কিভাবে বোঝাবো? আচ্ছা, আপনি যখন সেই পাগলটাকে পেয়েছিলেন তাহলে তাকে নিয়ে আপনি পাগলা গাড়িতে রেখে আসতেন। আরে কি বলেন আপনি? ওনাকে আমি আমার নিজের মায়ের মতো জানি, ওনাকে আমি পাগলা করতে রেখে আসবো কেন? দেখুন, মায়ের মতো দেখতে সে তো আর মা নয়, তাই না? আর মার প্রতি আপনি আমার বিষয়টা বুঝতে পারতেছেন না। দেখুন, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, আমি ওনাকে নিজের মায়ের মতো করে দেখেছি, আর সেভাবে আমার বাড়িতে নিয়েছে। আমি কি করে ওনাকে পাগলা করতে রেখে আসি বলুন তো? আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আমরা দুজন একই পথের পথিক। আপনারও মা মারা গেছে, আর আমিও ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। হয়তোবা সে এখন আর বেঁচে নেই, হয়তোবা আছে। যাই হোক, তার কি কোনো ছবি আছে, কোনো নাম জানেন? হ্যাঁ হ্যাঁ, তার ছবি আছে আমার কাছে, আমি দিচ্ছি আপনাকে। এক মিনিট, এই দেখুন। কি হলো? আপনি এমন করছেন কেন? এ তো আমার মা। কি বলছেন আপনি? আপনার মা মানে? আমার মা ছোটবেলায় হারিয়ে গেছিল। আমার মা সে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ, আমার মাকে খুঁজে বের করতে হবে, এক্ষুনি তাকে খুঁজে বের করতে হবে। আর যদি দেখি আমাকে এলাকায় তোরে মারতে হলাম আজকে তোরে ছাই দিলাম আমি, ঠিক আছে? আর এদিকে তোর না দেখি খবরদার, এদিকে এই, ধ্যাৎ! সবাই আমারে মারে।
আমি বুঝতেছি না। আচ্ছা, পুরো মহল্লা তো দেখলাম, ওই পাশটা দেখি চলেন। চলুন। ওই তো, ওই তো উনি। মা 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 আচ্ছা, শুনুন শুনুন, আপনি আমাকে তো চিনেন না? আমি আপনাকে বাড়িতে নিয়েছিলাম আমার। ভাত খাও, হ্যাঁ, আপনাকে ভাত খাওয়াবো। ভাত খাও। চলেন, বাড়ি চলেন। না, সে আমার সাথে থাকবে। সে আমার মা। মা, তুমি আমার সাথে যাবে না বলো? উনি কি সত্যি আপনার মা? হ্যাঁ, সে আমার মা। অনেক ছোটবেলায় আমার বাবা কোনো কারণবশত আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়। আজও বুঝতে পারিনি সে কারণ কি। আজ আমি আমার সেই হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়েছি। যাই হোক, ভালোই হয়েছে, আপনার মাকে খুঁজে পেলাম আর তার আসল পরিচয়টা খুঁজে পেলাম। আমার কাছে খুব ভালো লাগছে। মা, আজকে একটা মা তার সন্তানের কাছে থাকবে। আর মাকে হারাতে পারবো না। মা, মা, তোমাকে তোমাকে একটাবার দেখার জন্য আমি যে মরিয়া হয়ে উঠেছিলাম। আপনার মেয়ে, চিনতে পারছেন না? ভাত খাও। ভাত খাবে? ঠিক আছে, আমি তোমাকে ভাত দেব। তাহলে তুমি আমাকে নিজের মেয়ের মতো ভাববে আর মা বলে ডাকতে দেবে তোমাকে। তাহলে ভাত দেব তোমাকে। মাকে ডাকলে ভাত দিবা? দিলে মা খাও। মা, ভাত দাও, ভাত। মা।